আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল। এর কারণে এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারোর জীবন থেকে কেউ হারাই গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। মাথায় রাখবেন, কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায়, আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওরে নিছি, এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, প্রিয় মানুষ মারা যাক, হারিয়ে যাক, চলে যাক কোথাও অজানা জায়গায়, কোনো সমস্যা নাই। আমি তো সবর করেছি, আমি তো ধৈর্যশীল বান্দা। আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? So every kind of situation, in every kind of situation you must have to be patient. প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেন যারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে, দেখি আপনারা কতটুকু ক্যাচ করতে পারেন, গ্যাস করতে পারেন। একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে